ওকে, এবার আসো আমরা এই ভিডিওতে থিওরেম 2টাকে একদম বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। থিওরেম 2, ঠিক আছে? এর আগের ভিডিওতে কিন্তু আমরা থিওরেম 1 পড়েছি। থিওরেম 2টাকে আমরা এখন অপারেশন করব, ঠিক আছে, একদম ভেঙে ভেঙে। আচ্ছা, তো থিওরেম 2টাকে বোঝার জন্য আমরা কিছু বেসিক জিনিস শিখে ফেলি। আমাদের সব থেকে জরুরি যে বিষয়টা বা জরুরি যে বেসিকটা, সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সেটা আবার কি? দেখো সেটা কি, সেটা হচ্ছে when two lines, দেখো when two lines, একটা লাইন নিলাম AB, আরেকটা লাইন নিলাম হচ্ছে কি নেওয়া যায় বলো তো, CD, ঠিক আছে? when two lines intersect to each other, যখন দুইটা লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, মনে করলাম যে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? যখন দুইটা লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, অর্থাৎ একটা লাইন আরেকটা লাইনের উপর দিয়ে চলে যায়, তখন সেখানে 4টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। বুঝতে পারছো বিষয়টা? 4টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। আচ্ছা, এইখানে যে আমি বিষয়টা ড্র করলাম, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে যখন আমরা কোনো জিওমেট্রিক্যাল শেপ ড্র করব, তো অবশ্যই সেটার একটা প্রপোজিশন থাকবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? আমি এখানে এখন যা ড্র করছি, বলতো এখানে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? একটু এক্সপ্লেনেশন করা শিখো, তাহলে তোমাদের একটু বিষয়টা আরো সহজ হবে। তা আমরা লিখতে পারি প্রপোজিশন, প্রপোজিশন লিখবো, এটারই প্রপোজিশন লিখবো, প্রপোজিশন কি হতে পারে বলতো? লেট দিয়ে স্টার্ট করতে পারি, হেয়ার লিখতে পারি। আচ্ছা, লেট AB and CD two lines, two straight line, two straight line, they meet, তারা মিট করে at the point, কোথায়, কি নাম দিচ্ছে বলতো? ও। যখন তারা মিট করলো, মিট করার পর কি হলো বলতো? অ্যাজ এ রেজাল্ট, তাদের মিট করার ফলে, তোমাদের আমি এক্সপ্লেনেশন করে শেখাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট কি হলো বলতো? একটা অ্যাঙ্গেল দেখো AO, দেখো AOD অ্যাঙ্গেল, কমা দাও, তারপর হচ্ছে দেখো AOC অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দেখো COB অ্যাঙ্গেল, and অ্যাঙ্গেল DOB, আর ফর্মড। দেখছো এখানে আমি যে ফিগারটা, এটাকে এক্সপ্লেন করলাম একটা প্রপোজিশন দিয়ে। কি দেখো, লেট AB and CD is a straight line, they meet at point O, as a result এই অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হলো, 4টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই না? বাস, এটাকে আমরা এক্সপ্লেন করলাম। এবার আসো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে যখন এই লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করবে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো, একটা খাড়া একটা লাইন ড্র করো। এই লাইন দুটা যে অ্যাঙ্গেল দিয়ে পাস করবে তারা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই জন্য এদের নাম ভার্টিক্যালি অপোজিট। কারণটা কি? ওই পয়েন্টে আমি একটা ভার্টিক্যাল লাইন দেখো ড্র করছি, খাড়া লাইন। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া, লম্বা। তাহলে ওই ভার্টিক্যাল লাইনটা যে অ্যাঙ্গেল দুটো দিয়ে পাস করলো তারা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম, দেখো যে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ AOD অ্যাঙ্গেল, এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কি? COB, এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এরাই শুধু কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নাকি আরো আছে? এই যে এখানে দেখতেছো এরাও কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দেখো ভার্টিক্যাল লাইনটা দেখো। এখন তোমরা তো চিন্তা করতে পারো যে এটা তো হচ্ছে হরাইজন্টাল লাইন, ঠিক আছে? আসলে বিষয়টা এরকম, এটাকে সিস্টেমটাকে একটু ঘুরাই দাও। যদি ঘুরাই দেই আমি সিস্টেমটাকে, তাহলে এটাও কিন্তু কি হয়ে যাবে? ভার্টিক্যাল লাইন হয়ে যাবে। কথা বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা বলতে পারি এই যে AOC অ্যাঙ্গেল এন্ড হচ্ছে ওই সাইড এটা কি বলতো? DOB অ্যাঙ্গেল,
বি অ্যাঙ্গেল, এরাও কিন্তু কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তবে মজার বিষয় হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো সবসময় সাইজে সমান থাকে। কি থাকে? সাইজে সমান থাকে। এ ও ডি অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে, মানে এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো, অল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অর্থাৎ এ ও ডি ইকুয়াল হচ্ছে সি ও বি, এরা ইকুয়াল এবং এরাও ইকুয়াল। এ ও সি অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে বি ও বি, অর্থাৎ এরা হচ্ছে সাইজে ইকুয়াল থাকে। তো থিওরেম 2 তে আমরা যেটা প্রুফ করব সেটা হচ্ছে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, এটা আমরা লজিক্যালি প্রুফ করব। আমরা লজিক্যালি কি করব? প্রুফ করব। চলো দেখা যাক কিভাবে এটাকে প্রুফ করা যায়। আমরা যেহেতু থিওরেম 1টা খুব সুন্দরভাবে শেষ করে আসছি, সেই থিওরেম 1 এর কিছু বেসিক কাজে লাগিয়ে কিন্তু আমাদের কি করতে হবে? এই থিওরেম 2টা সলভ করতে হবে। ঠিক আছে? তো থিওরেম 1 যারা দেখো নাই তারা একটু দেখে নিয়ে আসো। আমি তোমাদের স্টেটমেন্টটা একটু উঠাই নিই। আচ্ছা, এখন একটু স্টেটমেন্টটা দেখো থিওরেম 2 এর। এখানে বলা আছে when two straight lines intersect, যখন দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে, the vertically opposite angles are equal। ঠিক আছে? the vertically angles are equal, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমাদের ফিগারটা দেখতে কি রকম হবে? আচ্ছা, ফিগারটা আমি একটু এইভাবে ড্র করি। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ড্র করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে when two straight line, তাহলে আমাদের দুইটা স্ট্রেট লাইন কি করবে? ইন্টারসেক্ট করবে, তাই না? ইন্টারসেক্ট। তো আমি একটা লাইন নিলাম এবি, আরেকটা লাইন নিলাম হচ্ছে সিডি, নিলাম সিডি, তারা ইন্টারসেক্ট করলো হচ্ছে পয়েন্ট ওতে। ওকে, আচ্ছা এবার আসো আমাদের থিওরেম প্রুফ করার যে 3 স্টেপ, তার ফার্স্ট স্টেপটা দেখো কি হবে? প্রপোজিশন, তাই না? প্রপোজিশন। এবার আসো প্রপোজিশনটা কি হবে বলো তো? তাহলে আমাদের লিখবো লেট, একটু আগে শিখাইছি তাই না, এবি and CD, AB and CD, let AB and CD are two straight line। ঠিক আছে? আর two straight lines। ঠিক আছে? দে, সহজ ভাষা লিখো, দে মিট at point O, তারা ও পয়েন্টে মিট করে। মিট করার পর কয়টা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো লেখো, অ্যাজ এ রেজাল্ট, তাদের মিট করার ফলে অ্যাজ এ রেজাল্ট। হ্যাঁ, দেখো যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়েছে সিরিয়ালি লেখো। অ্যাঙ্গেল আমি লিখতেছি ডিওবি, কমা অ্যাঙ্গেল ডিওএ, কমা অ্যাঙ্গেল এও সি, কমা অ্যাঙ্গেল হচ্ছে সিওবি। হ্যাঁ, আর ফর্ম। ঠিক আছে? এই অ্যাঙ্গেলগুলো ফর্ম হলো। এখন আমাদের কি প্রুফ করতে হবে? যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল। তাহলে আমরা যদি এই দুটাকে ভার্টিক্যালি অপোজিট ধরি, তাহলে এটাকে এই দুটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে? এবং সেই সাথে এরাও যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এটাও প্রুফ করতে হবে। দুইটাই প্রুফ করতে হবে। আমরা এখন কি লিখবো? উই ওয়ান্ট টু প্রুফ দ্যাট অ্যাঙ্গেল ডিওবি ইকুয়াল হচ্ছে, বলতো কোনটা হবে? অ্যাঙ্গেল এওসি। এন্ড দুইটাই কিন্তু লিখতে হবে, একটা লিখলে হাফ মার্কস পাবা। ঠিক আছে? অ্যাঙ্গেল এওডি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল সিওবি। অর্থাৎ এখানে আমরা যেহেতু দুইটা জিনিস প্রুফ করব, তো দুইটাকে আলাদা আলাদা ভাবে স্টেপ বাই স্টেপ প্রুফ করা লাগবে না। আমরা একটা কমপ্লিটলি প্রুফ করব, তারপর একটা বলে দিব যে সিমিলারলি এরাও ইকুয়াল। ঠিক আছে? এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো, এটা প্রুফ করার জন্য আমাদের এক্সট্রা কোনো ড্রয়িংস লাগতেছে না, তাই আমাদের একটা স্টেপ আমরা স্কিপ করলাম, ড্রয়িংস। তো স্টেপ 1, এবং এখান থেকে আমরা চলে যাবো স্টেপ 3 তে, প্রুফ। আমার ডিরেক্ট প্রুফে যাবে, আমাদের ড্রয়িংস লাগবে না। আচ্ছা, এবার আসো দেখো আমাদের যে অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়া আছে, একটু তাকাও, মনোযোগ সহকারে ফোকাস করো। ঠিক আছে? আমরা প্রথমে তো প্রুফ করবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ঠিক আছে? অর্থাৎ ডি ও বি অ্যাঙ্গেল আর হচ্ছে এ ও সি অ্যাঙ্গেল, এই ভার্টিক্যালি টু অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল, এটা আমরা প্রুফ করব। ওকে, আচ্ছা এই প্রুফটা করার আগে আমি তোমাদের একটা রাফ প্রুফ করাই দিই, তোমাদের জন্য খুব সহজ হবে। দেখো কিভাবে।
আমি এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম। ওকে, জাস্ট একটা প্রুফ দেখাই, রাফ প্রুফ এটাকে বলা হয় আর কি। এই অ্যাঙ্গেলটাকে আমি এক্স ধরলাম, এটাকে ওয়াই, এটা জেড। আচ্ছা বলো তো, আমি যদি এক্স প্লাস ওয়াই লিখি, এক্স প্লাস ওয়াই, এটা কত ডিগ্রি হবে বলতো? 180 ডিগ্রি। কোত্থেকে পেলাম? এটা থিওরেম 1 থেকে প্রুফ করে আসছি যে টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এটা স্ট্রেট লাইনের মধ্যে যদি একটা রে থাকে কিন্তু সাম 180 ডিগ্রি হয়, এটা পড়ে আসছি। আচ্ছা, তাহলে এই দুটার সাম আমি লিখলাম 180 ডিগ্রি। ওকে, এবার আসো এই দুটাকে বাদ দাও, এই দুটা বাদ দিয়ে এবার এই দুটো ধরো। হ্যাঁ, মনে করো এখন এই লাইনটা নাই, এই লাইনটা নাই, এখান থেকে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে রে। তাহলে আবার দেখো তো এরা ওই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল, এটা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে রে, ও পয়েন্টে মিট করছে, তাহলে এদের সাম 180 ডিগ্রি হবে অ্যাকর্ডিং টু থিওরেম 1। আচ্ছা দেখো, দুইটা জিনিসের সাম 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই যে এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রি, ওয়াই প্লাস জেড 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস জেড। এটা আমরা বলতে পারি, কারণটা কি? দুইটার সাম হচ্ছে সেম ছিল, তাহলে তারা অবশ্যই তারা সেম হবে। এখন দেখো ইকুয়েশনের বোথ সাইড থেকে আমরা সেম সেম জিনিস এলিমিনেট করে দিতে পারি। সো এক্স ইকুয়াল হচ্ছে জেড, অর্থাৎ ওয়াই ওয়াই সেম জিনিস এলিমিনেট হয়ে গেল, এক্স ইকুয়াল জেড। দেখো এক্স ইকুয়াল জেড, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, প্রুফ করে ফেললাম, রাফ সলিউশন হয় এটাকে। এই সেম জিনিসটাই আমরা এখন ওদের ফুল নেম দিয়ে আমরা এখন সলভ করব প্রুফ। দেখো সেম জিনিসটাই, তাহলে রাফ সলিউশনটা যারা বুঝতে পারছো তারা এটা বুঝতে পারো। ওকে, আচ্ছা দেখো প্রুফের মধ্যে আমরা কি লিখবো? এই অ্যাঙ্গেলটার নাম লেখো ডিওবি, যেটা আমাদের এক্স ছিল, ডিওবি। তাহলে অ্যাঙ্গেল ডিওবি প্লাস, এবার লেখো ডিওএ, অ্যাঙ্গেল ডিওএ ইকুয়াল কত ডিগ্রি বলো তো? টু রাইট অ্যাঙ্গেল, যেহেতু আমাদের রাইট অ্যাঙ্গেল প্রুফ করতে হবে। আচ্ছা, টু রাইট অ্যাঙ্গেল লিখতে পারো বা 180 ডিগ্রি লিখতে পারো, কোনো সমস্যা নেই। টু রাইট অ্যাঙ্গেল লেখো, টু রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেলস, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে ডিওবি লিখলাম আর লিখলাম ডিওএ। এবার আসো, মানে এইটুকু শেষ, এইটুকু আমরা 180 ডিগ্রি লিখে ফেলছি বা টু রাইট অ্যাঙ্গেল লিখে ফেলছি। এবার আসো এখান থেকে শুরু করে এই পার্টটা, তাহলে এখানে কি অ্যাঙ্গেল আছে? ডিওএ, তাহলে অ্যাঙ্গেল ডিওএ প্লাস হচ্ছে অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে এওডি, এওসি, এরাও টু রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেলস। আচ্ছা, তাহলে এখন দেখো এই দুটা অ্যাঙ্গেলের সামগুলো হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল করে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে এই পার্টটা সেম হবে। নাও লেখো অ্যাঙ্গেল ডিওবি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল ডিওএ ইকুয়াল, তাহলে এই পার্টটা, ঠিক আছে, ডিওএ প্লাস হচ্ছে এওসি। কখনো মুখস্থ করবা না, একটু বুঝে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো তো এইটুকু বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই দুটো লাইন থেকে লিখতে পারি। আরেকটা বিষয় লক্ষ্য রাখো যে আমরা যখন এই যে ডিওবি আর ডিওএ ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল লিখছি, হ্যাঁ, এটা আমরা কেন লিখলাম? আর এটা আমরা থিওরেম 1 থেকে লিখতে পারছি, তাই না? থিওরেম 1 এর রেফারেন্সে আমরা লিখতে পারছি। তো এই জিনিসটা যদি আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দিই, হ্যাঁ, সাইড নোট মানে হচ্ছে এটা যে টু রাইট অ্যাঙ্গেল কই থেকে পাইছো? থিওরেম 1 থেকে। ওই জিনিসটাই তুমি এখানে একটা প্রুফ হিসাবে লিখে দিবা, সাইড নোট বলা হয় এটাকে। কি লিখবা? দেখো ওখানে কি ছিল, এই দেখো, যদি কোনো একটা স্ট্রেট লাইনে কোনো একটা রে যদি মিট করে তাদের সাম হয় টু রাইট অ্যাঙ্গেল। এটা তো আমাদের থিওরেম 1 এর কনসেপ্ট ছিল, তাই না? তো আমরা সেটাই লিখবো যে ও ডি, এই রেটা মিট দ্য পয়েন্ট অফ এবি লাইন অ্যাট ও। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ও ডি রে মিট অ্যাট দ্য পয়েন্ট, কোথায়? ও, ঠিক আছে, অফ দ্য স্ট্রেট লাইন, অফ দ্য স্ট্রেট লাইন, এটা কি ছিল? এবি, ঠিক আছে? তো এই লাইনের রেফারেন্সটা হচ্ছে এটা সুন্দর করে সাইড নোট দিয়ে দিবা, বুঝতে পারছো? অথবা তোমরা যদি রেফারেন্স না দিতে চাও এইভাবে সাইড নোট, তাহলে এই জিনিসটাকে তোমরা উপরে লিখবা, এই লাইনটা লেখার উপরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। লাইনটা লেখার উপরে লিখতে পারো অথবা সাইড নোট দিয়েও লিখতে পারো, বুঝতে পারছো বিষয়টা? এবং সেকেন্ড লাইন, এই যে এই পার্টটা এন্ড যে আমরা এটা লিখছি,
এই যে ডিওএ প্লাস এওসি ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল, এটারও আমাদের কি করতে হবে, রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, এটারও রেফারেন্স দিতে হবে। তো এখন যখন প্রথম যে লাইনটা ছিল এটা রেফারেন্স কি ছিল, ওডি যে রেটা মিট করছে এবি লাইনের ও পয়েন্টে, এটাই হচ্ছে এটা রেফারেন্স। যেহেতু মিট করছে তাহলে ওদের সাউন্ড টু রাইট অ্যাঙ্গেল। তাহলে পরেরটা আমাদের কি হবে বলতো, পরেরটা হচ্ছে আমাদের এইটুকু। তাহলে এখানে আমাদের লাইন হচ্ছে সিডি আর রেটা হচ্ছে ও এ। তাহলে ও এ রে আমরা এখানে কি লিখবো, ও এ রে মিট অ্যাট ও, হ্যাঁ, অফ দ্য লাইন অফ দ্য স্ট্রেট লাইন অফ দ্য স্ট্রেট লাইন, এখানে লাইনটা হচ্ছে সিডি। ঠিক আছে, অফ দ্য স্ট্রেট লাইন সিডি। তো এই রেফারেন্স গুলো দিয়ে দিবা। ঠিক আছে, দিলে খুব ভালো, রেফারেন্স হিসেবে দিতে পারো অথবা উপরেও সুন্দর করে লিখে দিতে পারো। মানে এই লাইনগুলো যখন লিখবা, এই লাইনের প্রথমে ওই রেফারেন্স, পরের লাইনের প্রথমে রেফারেন্স। ঠিক আছে, তারপর আসো। নাও আমরা যেহেতু দেখলাম দুইটারই সাম হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল করে, তাহলে এই সাইডটা ইকুয়াল। তাহলে এখান থেকে দেখো আমরা দুইটা কি করবো, সেম অ্যাঙ্গেল এলিমিনেট করে দিব। কোন কোন অ্যাঙ্গেল সেম, যে ডিওএ এন্ড ডিওএ হচ্ছে সেম, তাই না? এটাকে এলিমিনেট করো, লেখো। তাহলে ডিওবি ইকুয়াল হচ্ছে, লিমিট করার পর থাকতেছে এওসি। ঠিক আছে, দেখো ডিওবি, এই দেখো ডিওবি, এটা আমরা ছিলাম 1 নাম্বার প্রুফ, ডিওবি ইকুয়াল হচ্ছে এওসি প্রুফ। এন্ড সিমিলারলি এখানে লিখে দিতে হবে সিমিলারলি, ওই যে আরটা বাকি আছে দেখো, সিমিলারলি আমরা লিখতে পারি এওডি ইকুয়াল হচ্ছে সিওবি, অ্যাঙ্গেল সিওবি প্রুফড। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, কয়েকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে।